ঘরের চুলায়, রান্নাঘরের চুলায় আগুন জ্বালাইছে কোনো মহিলা, রান্না বান্না করছে। রান্নার শেষে যাইয়া অনভিজ্ঞ মহিলা তো আর মাত্র 2-3 মিনিট জাল দিলেই তরকারিটা হয়ে যেত, কিন্তু সেই অল্প পরিমাণের লাকড়ি হাতের মাথায় না পাইয়া 6-7 হাত লম্বা একটা বাঁশ ঢুকাই দিছে। বাঁশে যখন আগুন ধরিয়ে গেছে তো জ্বলতে চালে আছে, বাঁশের শেষ পর্যন্ত যদি জ্বালায় তাহলে তরকারি তো থাকবেই না, কড়াইতে আগুন ধরে যাবে। পরিমাণ মতো রান্না হয়ে যাওয়ার পরে কড়াইটা নামায় ফেলতে হবে, কিন্তু সাথে সাথে চুলোর আগুনও নিভে আসতে হবে। বাঁশের মাথায় ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, কড়াই সরাই ফেলাইছে, যদি কড়াই সরাই ফেলে ওই বরাবর আগুন উপরে উঠে যাবে। বাঁশের এক মাথা রয়েছে বেড়ার সাথে, আর এক মাথা চুলোর ভিতরে। কড়াইটা নিয়ে যদি ঘরে চলে আসে তাহলে ওই বাঁশ ভাইয়া আগুন যায় রান্নাঘরে আগুন লেগে যাবে, এরপরে বড় ঘর, এরপরে পাড়া ধরে জ্বলে যাবে। তাহলে আগুন নিভে আসতে হবে না? আগুন নিভানোর 2টা পদ্ধতি। একটা হলো কড়াইটারে সরাইয়া দম করে চুলোর ভিতর দিয়ে পানি ঢেলে দেওয়া, বালতি ধরে পানি মেরে দিলি আগুন তাৎক্ষণিক নিভে যাবে। কিন্তু এভাবে পানি যদি উপর দিয়ে মেরে দেয় তাহলে ওই আগুন অনেক সময় দম করে উঠে সাইটাই সহ যে পানি ঢালছে তার মুখের উপর আক্রমণ করে, আঘাত করতে পারে। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভবে। কিন্তু বাঁশটা যদি চুলার মধ্যে থাকে, কথা যুক্তিটা বুঝতে হবে আপনাকে, বাঁশটা যদি চুলার ভিতরে একমুখ থাকে তাৎক্ষণিকভাবে বালতি যে পানি মেরে দিলে আগুন নিভলেও চুলার ভিতরে কিছু না কিছু আগুনের কিছু না কিছু রেশ থেকে যায়। আপনি ঘরে চলে আসার পরে আস্তে 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 যে পানি ঢেলে দিয়েছিলেন সেই পানি শুকানোর পরে আবার যে আগুন ভিতরে আছে পাঁচটা শুকাইয়া ধীরে 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 আবার আগুন জ্বলে বসতে পারে। আপনি ঘরে তরকারি এনে রান্না বান্না করে এনে খেয়ে দিয়ে শুয়ে আছেন, ঘুমায় আছেন, টেলিভিশন দেখতেছেন, ফেসবুক দেখতেছেন, পিছনে আবার চুলোর ভিতরে সে বাঁশ লাগানো আছে, বাঁশে আগুন লেগে উঠতে উঠতে সেই রান্নাঘর পুরো পোড়াই দেবে। এরকম একটা সম্ভাবনা আছে যদি বালতি ধরে পানি ঢেলে দেন। সবচাইতে সুন্দর পদ্ধতি হলো নিভানোর, যে পানি বুনি ঢালা লাগবে না, বাঁশ কাণ্ডে মুখের থেকে বের করে ফেলেন। বাঁশটা বের করে বাইরে নিয়ে কোথাও রেখে দিলে লাকড়ি যদি ভিতরে না থাকে আর আগুন জ্বলার সম্ভাবনা। দুনিয়ার এই সমস্ত আযাব গজব বালা মুসিবত থেকে বাঁচতে হলে দুনিয়াকে ঠান্ডা করার জন্য ধম করে পানি ঢেলে দিলেও থামে। আমরা ওলামায়ে কিরাম কোরআন হাদিসের কড়া কড়া বক্তব্য দিলাম, আমলিগরে জাহান্নামে পাঠাই দিলাম, বিএনপিরে জাহান্নামে পাঠাই দিলাম, জাতীয় পার্টিরে কয়বর দিয়ে দিলাম, রাজনৈতিক যত দল আছে, নেতাগুতারা যত আছে, সবার মাথায় কোরআন হাদিস দিয়ে ঠাস ঠাস করে বাড়ি দিয়ে সবগুলোতে শোয়াই ফেললাম, পিঠে বাটাই দিয়ে ঠান্ডা করে থুয়ে বাড়ি গেছি। এরপরে যাদেরকে পিটাইছি তারা তো আছে দেশে, ধীরে ধীরে সেখান থেকে আগুন তো উঠতে পারে। কাজেই জাগতিকভাবে এই মহামারী আগুন থেকে বাঁচতে হলে সবচাইতে সুন্দর পদ্ধতি হলো পিছনে থেকে লাকড়িটা সরাই দেন, বাঁশখান বের করে ফেলেন। এই চিকিৎসাটা হবে সবচাইতে সুন্দর চিকিৎসা। হুজুর বলেন, দুনিয়ায় যে মানুষের উপরে আযাব গজব বালা মুসিবত আসতেছে, এই বালা মুসিবত কারণটা কি, আগুন জ্বালার কারণ কি, সে কারণে হাত দাও, কারণগুলো চিকিৎসা করে দাও, সুস্থ হয়ে যাবে। তাতে রাজনীতির আলোচনা করতে নিষেধ করা লাগবে না, আবার রাজনীতির আলোচনা হবেও না, এমনিতেই সবকিছু হয়ে যাবে, মানুষ জায়গা মতো সুস্থ হয়ে যাবে। কথা বল। এক রোগী যাইয়া ডাক্তারের কাছে বলতেছে, নামাজি মুসলমান রোগী, ডাক্তার সাহেব আমার তো পেটে খুব গ্যাস, এই গ্যাসের থেকে বাঁচার উপায় কি? রাস্তা দিয়ে যখন হাঁটি তখন আমি তো এই গ্যাস বেরোইতেই চালে থাকে। আমি অজু ভাঙ্গার কারণ শুনছি 7টা, তার ভিতরে একটা পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া। এবার এও শুনছি হুজুরকে কাছ থেকে, পায়খানার রাস্তা দিয়ে পায়খানাও বের হয়, সাথে বায়ুও বের হয়, বাতাসও বের হয়। পায়খানার রাস্তা দিয়ে বাতাস বের হলে অজু ছুটে যায়, কিন্তু বাতাস বের হয়েছে এটা বোঝার আলামত হাদিসে আছে, ইম্মা সওত ওয়া ইম্মা রিহ, ওই আওয়াজ হবে নয় দুর্গন্ধ হবে, ওই আওয়াজ হবে নয় দুর্গন্ধ হবে। তো আওয়াজও হয় না, আমার দুর্গন্ধও হয় না, আওয়াজও হয় না, দুর্গন্ধ হয় না, আবার পেটে গ্যাস হয়। এখন কি করা যেতে পারে? তো ডাক্তারের ওখানে যাইও ওই লোকটা 2-3 মারি দিছে। তো ডাক্তার সব বুঝে শুনিয়ে কষ্ট হলিও নাক চিপে ধরে বসে রয়েছে, কিছু কইনি রোগীরে। তো ডাক্তার সব ওর বিবরণ শুনে টুনে ঔষধ দিছে, যা ঔষধ খাও 1 সপ্তাহ পর এসেছে। 1 সপ্তাহ পর লোক আইসা বলতেছে, ডাক্তার কোনো কাজ হয়নি, গ্যাস কমে নাই, তবে অন্য একটা সমস্যা আছে, এখন বাড়িতে খুব দুর্গন্ধ হয়েছে,
আগে দুর্গন্ধ ছিল না, শব্দ ছিল না, যার কারণে ওযু ছুটা টের পেতাম না। ইদানিং দুর্গন্ধ হয়েছে, তবে শব্দ হয় না। ডাক্তার সাহেব কয় আলহামদুলিল্লাহ। উনি কয় আমার ওযু ছুটে যায়, বাই ছুটে যায়, আবার বাইতে গন্ধ হলো, আর তুমি ওষুধ দিয়ে কয় আলহামদুলিল্লাহ, তার কারণ কি? কয় কি, আমি তোমার বাইতে গন্ধ আছে কি নাই এইটা তুমি সে সময় বলছো যে গন্ধ নাই আর আওয়াজ নাই, এটা তো আমরা জানি। তোমার রোগ যে জায়গা আমি সেইটা ধরতে পারছি, সেটা তুমি ধরতে পারো নাই। আমি রোগের উপরে চিকিৎসা করি না, আমি রোগীর উপরে চিকিৎসা করছি। তুমি এখানে বসে বাইসারছো, তাতে আওয়াজ হয়েছে আমরা শুনছি, গন্ধ হয়েছে আমাদের নাকে আসছে তা আমরা টের পাইছি, কিন্তু এগুলো তুমি টের পাও না। তাতে আমি বুঝছি আসল সমস্যা তোমার বাইতে কিছু না, আসল সমস্যা তোমার নাকে আর কানে। তোমার নাকের অনুভূতি শক্তি শেষ হয়ে গেছে, গন্ধ হলেও টের পাও না। তোমার কানের শ্রবণ শক্তি শেষ হয়ে গেছে, আওয়াজ হলেও টের পাও না। তা আমি প্রথম নাকের ওষুধ দিছি, তোমার নাকটা ঠিক হয়ে গেছে, এখন তোমার বাইতে যে গন্ধ হয় তা তুমি শোয়া শিখছো। এখন সামনে তোমার কানের ওষুধ দিলে ঠিক হয়ে যাবা। রোগ এক জায়গা, ঔষধ আর এক জায়গা, চিকিৎসা সেখানে হলে এ জায়গা সবগুলো ঠিক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জগতে মানুষের উপরে আযাব, গজব, বালা, মুসিবত, ভাইতে ভাইতে গন্ডগোল, বাপ বেটায় গন্ডগোল, স্বামী স্ত্রী গন্ডগোল, দলে দলে গন্ডগোল, দেশে দেশে গন্ডগোল, এই গন্ডগোল গুলো সব খোদার গজব। এগুলো সব খোদার গজব। করোনা মহামারী গজব, ঘূর্ণিঝড় গজব, ভূমিকম্প গজব, ভূধস গজব, অগ্নিবৃষ্টি গজব, অনাবৃষ্টি গজব, জলোচ্ছ্বাস গজব, এই যত গজব জাগতিক আছে এর একটা কারণ আছে। ওই কারণে চিকিৎসা না হওয়া পর্যন্ত দুনিয়ায় যত প্রযুক্তি ব্যবহার করে এগুলোকে ঠেকানোর জন্য কোনো প্রযুক্তিতে ঠেকাতে পারবে না। কথা কি বুঝছেন? কারণটা কি? আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত আযাব আর গজব আর বালা আর মুসিবত আসে, আভ্যন্তরীণ দ্বন্দ্ব, কলহ, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, যত যা কিছু সবই খোদার গজব। এই গজবগুলো যে আসে এর কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের হাতের কামাই, তোমাদের কর্মফল। তোমাদের কর্ম যখন খারাপ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন শায়েস্তা করার জন্য আল্লাহ পাকের ধৈর্য আসে বিদায় তাৎক্ষণিকভাবে অ্যাকশনে যায় না। অন্যায় যখন করে সে সময় বিচার করে না। আল্লাহ পাক সুযোগ দেয় বান্দাকে, ফামাহিলিল কাফিরিনা আমিহিলহুম রুয়াইদা, আমি কাফের মুশরিক বেঈমানদেরকে সুযোগ দিয়েছি, উঠতে থাকো, কত উপরে উঠতে পারো। যত উপরে উঠবা আষাঢ়ে তত জোর বেশি হবে। এই স্টেজ থেকে যদি গড়ায় পড়ে তাহলে হয়তো একটু ব্যথা পাবে, তবে মানুষ মরবে না। কিন্তু 200 হাত উপরে নিয়ে যদি ওখান থেকে ফিকে মারে তাহলে মরতে জন্য নিচে পর্যন্ত আসা লাগবে না। কতক্ষণ মাঝ পথে মারা যাবে, বাকিটুক পড়বে ভাও। যত উপরে উঠানো যাবে আষাঢ়ে তত জোর বেশি হবে। আল্লাহ পাক সুযোগ দেন, ছেড়ে ছাড় দেন, দেখি তুমি কত উপরে উঠতে পারো। নমরুদ রে আল্লাহ উপরে উঠাইছে, একে আষাঢ়ে শেষ কইরা দিয়েছে। ফিরাউন রে আল্লাহ উঠার সুযোগ দিয়েছে। 300 বছরের ভিতরে তার কোনোদিন পেট খারাপও হয় নাই, বাইতিও গন্ধ হয় নাই, একটা দিন মাথাও ব্যথা হয় নাই। 300 বছরের ভিতরে তে পরিপূর্ণ সুস্থ। এই সুস্থতা আর লম্বা হায়াত পাইয়া অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলাইছে। যখন সীমা লঙ্ঘন করতে করতে কোন জায়গায় হাত দিয়েছে, মারাত্মক জায়গা হাত দিয়ে ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের উসুল হলো, আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো, হাতি খাবা কিন্তু হাতির বাচ্চা খাবা না। খেয়াল করেন, আমাকে গ্রাম্য ভাষায় কয় না, হাতি খাও খাও, হাতির বাচ্চা খাইও না। হাতি খাইলে বুড়ো হাতিরে মেরে ফেললে বাচ্চা হাতিতে প্রতিশোধ নিতে পারে না, কিন্তু বাচ্চারে যদি মেরে ফেলাও তাহলে হাতির মা থাকলে তুমি যে জায়গায় যাও না কেন সেখান থেকে তোমাকে সে বের করে ছাড়বে। গাছে উঠবা, গাছটাকে উপড়ই দিয়ে তোমারে ফেলায় তারপরে শেষ করবে। এজন্য হাতি খাও খাও, হাতির বাচ্চা খাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমার সাথে বিয়াদবি করবি কর, আমি কিছু বলবো না। আমার পথ দিয়ে কাড়াকাড়ি কর, আমি কিছু বলবো না। নমরুদ আল্লাহর পথ নিয়ে কাড়াকাড়ি করেছে, কথা বল, খোদাই দাবি করেছে নমরুদ, সারা পৃথিবীর রাজত্ব চালাইছে, শত শত বছর হায়াত পাইছে, লম্বা হায়াত পাইয়া সারা পৃথিবীর রাজত্ব চালাইয়া এক পর্যায়ে বলে ফেলাইছে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। একটু কন্যা নাউজুবিল্লাহ। বড় রব না, তুই রবই না, বড় চতুর্থ রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় উঁচা রব। আমি তোমাদের প্রতিপালক, আমি তোমাদের রিজিক দাতা, আমি তোমাদের বাঁচানেওয়ালা, আমি তোমাদের মারনেওয়ালা। নমরুদের দাবি, একটু কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর সৃষ্টি হইয়া আল্লাহর সামনে এমন কথা কয়, আল্লাহর সহ্য করাটা তো বড় কঠিন।
তো আল্লাহ আল্লাহ বিদায়, আল্লাহ সাবের, আল্লাহ সবুর, আল্লাহ সব্বার, আল্লাহ ধৈর্যশীল পরম। এজন্য আল্লাহ কিচ্ছু বলে না, আল্লাহর পথ দিয়ে কাড়াকাড়ি করে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিয়েছে, ইব্রাহিম তুমি আমাকে রব বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে তোমার রবের কি যোগ্যতা আছে? কয় তুমি যাকে রব বলো তার কি যোগ্যতা আছে? কয় আমার রব ইহয়ী ওয়া ইউমীত, আমার রব বাঁচায়ও মারে। আমার রব, আমার আল্লাহ বাঁচাইতেও পারে মারতেও পারে। পারে কি পারে না? যে মরে গেছে বলে একেবারে ডাক্তার ওভার শিওর দেশে এটা মারাই গেছে, ডেড, কোনো সন্দেহ নাই, একে আবার আল্লাহ তাআলা বাঁচাই দিতে পারে কি পারে না? আর যে বেঁচে আছে তাকে মুহূর্তের মধ্যে তো মেরেই দিচ্ছে, মারতে পারে। আমার আল্লাহর এই যোগ্যতা আছে। নমরুদকে তো আমিও পারি, ও বলে মারতে বাঁচাতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ এ কপাল পোড়া বেয়াকুব, বোঝে না, এত ভাবতাম না, এত বড় দেশ চালায়, তার তো মনের বুদ্ধি শুদ্ধি আছে, মারতে পারে বাঁচাতে পারে, এই কথাটা কিভাবে সাহস পারলো কইতে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তুমি মারিয়ে বাঁচাই দেখাও। কয় তোমার চোখের সামনে দেখাচ্ছি। নমরুদ জেলখানায় লোক পাঠাইছে, যাও জেলখানাতে দুটো আসামি আনবা, একটা আসামি যেই আসামি সম্পর্কে জজ সাহেব রায় দিয়ে দিয়েছে তার ফাঁসি হবে, তাহলে সে মরবে, আগামীকাল তার ফাঁসি দেওয়া হবে, এরকম একটা আসামি আনবা। আর একটা আসামি নিয়ে আসবা যাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে, কোনো অন্যায় নেই, এই দুটি আসামি নিয়ে আসবা। এমন দুটি আসামি আইনা কাগজপত্র দেখা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, দেখছো এই আসামিটাকে কালকে ফাঁসি দেওয়া হবে, এটা মরবে, আর এই আসামিটাকে কালকে বেকসুর খালাস দেওয়া হবে, এটা বাঁচবে, ঠিক আছে দেখছো? বলে জি। তাহলে যেটা আগামীকাল মরবে ফাঁসি দেওয়া হবে ওরে আমি খালাস করে দিলাম, যাও তুমি মরবা না, তুমি চলে যাও। আর যাকে স্থায়ী ভাবে বেকসুর খালাস করে দেওয়া হবে তারে কয় যে এডেরে ধরে ফাঁসি দিয়ে দাও, দেখছো যে বাঁচবে তারে মারিয়ে দিলাম, যে মরবে তারে বাঁচাই দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ এত বড় দামড়া যে বাঁচা মারা বোঝে না, এর সাথে আমি কি দিয়ে ঝগড়া করবো? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতে আচ্ছা ঠিক আছে, তোদের জন্য এভাবে বুঝতে পারলাম না, ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ তাআলা জীবন ভরে সূর্য উদয় করে পূর্ব আকাশ থেকে পশ্চিমে ডুবায়, তা তুই পারলি একটু পশ্চিম পেছনে উঠে যান। এই মুহূর্তে আমরা ছোট মোটো বাঙালি, আমাকে যেটুকু বুদ্ধি আছে, আমরা এদের কি বলতাম? আমরা হলেও বলতাম, আল্লাহ না করুক নাউজুবিল্লাহ, আমরা হলে বলতাম যে এতদিন পূব পেছনে আমি উঠেছি, তোমার আল্লাহ পারলি পশ্চিম পেছনে আনো, এই কথাও না। যদি নাউজুবিল্লাহ আমরা ওই পদে যাইতাম, ওই দাবিতে দাবিদার হইতাম, তাহলে আমরা এই বলতাম যে আমি উঠাইছি একদিন পূব দিক দিয়ে, তোর আল্লাহ পারলি পশ্চিম দিক দিয়ে আনুক। তবে যদি একথা নমরুদ বলতো তাহলে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেন, আল্লাহ ঠিক আছে তুমি পশ্চিম পাশে উঠাও, আমার আল্লাহ পশ্চিম দিয়ে সূর্যকে উদয় করতে পারে কি পারে না? তো নমরুদের সে বুদ্ধিও হয় না, ফাবুহিত আল্লাহ দিকাপার বলো ধা করে বলছে, আ না তাই কি পারা জানি, এত বড় সূর্য উল্টো পাশে আনা জানি। এই বুকা রব দাবি করেছে, আল্লাহ পাক তারে কিছু কয়নি, খুব খেয়াল, আল্লাহ পাক তারে কিছু কয় নাই। দীর্ঘদিন পর্যন্ত রব দাবি করছে, আল্লাহর পথ দিয়ে কাড়াকাড়ি করছে, আল্লাহ কিচ্ছু বলে নাই। এরপরে আসছে আর এক বলদ ফিরাউন, সেও খোদাই দাবি করছে, আনা রাব্বুকুমুল আলা, একই বক্তব্য, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার পথ দিয়ে ফিরাউন কাড়াকাড়ি করে, আমি কিচ্ছু বলি না, আমি কিছু বলি। ও দোস্ত, এই দুটিরে আল্লাহ তাআলা শায়েস্তা করছে কোন সময় কোন তো? যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে হাত তুলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান হাদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার ওলির সাথে বেয়াদবি করে আমি আল্লাহ পাক সহ্য করি না, ওই সময় আমি যুদ্ধ ঘোষণা দেই। আমার যুদ্ধ কামান নিয়ে আসা লাগে না, আমার যুদ্ধ করতে রাইফেল বন্দুক লাগে না, ঢাল সরকি তীর তরবারি লাগে না, আমার যুদ্ধ মাত্র দুই অক্ষরের একটা শব্দ, ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি শুধু কুন বলবার সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবি, কুন মাইয়াতান মরে যা, কুন হালাকান হালাক হয়ে যা, আমি শুধু একটা শব্দ বলবো সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবি। তোর সারা দুনিয়ার সমস্ত পাওয়ার আর ক্ষমতা দিয়া আল্লাহ পাকের সাথে প্রতিবাদ করতে পারবি না। কারণ তৌরাতের হাফেজ, 1000 পারা তৌরাতের হাফেজ, মুসা আলাইহিস সালামের ভগ্নিপতি, তৌরাতের 1000 পারার হাফেজ কারুন। এই কারুন যতদিন আল্লাহর সাথে বেয়াদবি করেছে আল্লাহ পাক কিছুই বলে নাই। মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার সঙ্গে সঙ্গে আল্লাহ কাফা কাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন, আমি তার ধন সম্পদ সহ তাকে মাটির নিচে ডাবাই নিয়ে গেলাম।
কারুনের বডি যতটুক লম্বা, প্রত্যেক এক এক দিন অতটুক করে মাটির নিচে ডাবতে তালে আছে। যতদিন পর্যন্ত আল্লাহর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ পাকেই বিচার করে নাই। যখন মুসা নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ পাক তার বিচার করেছে। ফিরাউন যতদিন আল্লাহর পথ নিয়ে কাড়াকাড়ি করেছে, আল্লাহ পাক কিচ্ছুই বলে নাই। যখন মুসা নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ পাক তারে ধ্বংস করে দিয়েছে পানির নিচে চুবাইয়া। নমরুদ যতদিন আল্লাহর পথ নিয়ে কাড়াকাড়ি করেছে, আল্লাহ কিছুই বলে নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিয়েছে অপমানজনক মৃত্যু দিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও দুনিয়ায় আযাব গজব বালা মুসিবতের যে কারণ, এই কারণগুলোর ভিতরে তিনটে কারণ তোমরা মনে রাখবা। তিনটে অন্যায় যখন উম্মতে করবা, তখন তোমাদের উপরে চারটি গজব আসবে। অন্যায় কয়টা? অন্যায় তিনটা। বলেন অন্যায় কয়টা? অন্যায় যখন তিনটে করবা, গজব আসবে চারটা। এক নম্বর গজব চারটের ভিতরে গজব চারটে আগে বলি। এক নম্বরে বিল কাহতে মিনাজ জামান, সারা দুনিয়ার মুসলমানদের হাতে সম্পদ, মূল সম্পদ মুসলমানদের হাতে। আল্লাহু আকবার। পেপার পত্রিকা খুললে আপনি দেখবেন, ভূগোল সম্পর্কে আপনি অভিজ্ঞতা নিলে, অর্থনীতির উপরে আপনি গবেষণা করলে পাইবেন, সারা দুনিয়ায় যত খাদ্যশস্য উৎপাদন হয় তার 80% খাদ্যশস্য উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে। 800 কোটি মানুষের ভিতরে মাত্র 200 কোটি মুসলমান, এদের জন্য খাদ্যশস্য উৎপাদন হয় 80%। সারা দুনিয়ায় যত খনিজ সম্পদ আছে, সমস্ত খনিজ সম্পদের 80% খনিজ সম্পদ বের হচ্ছে মুসলিম কান্ট্রি থেকে। অথচ মানুষ 200 কোটি। 200 কোটি মানুষের জন্য প্রয়োজনীয় সামগ্রী 80% আল্লাহ বরাদ্দ দিয়েছে, আর 600 কোটি কাফেরের জন্য মাত্র 20%। অথচ 200 কোটি মুসলমান 80% সামগ্রী পাওয়া সত্ত্বেও এদের অভাব কাটে না। দুনিয়ার ধনী যত কাফের মুশরিক বেঈমান অমুসলমানরা, মুসলমানের সম্পদ লুটিয়ে নিয়ে তারা বড় লোক, আর মুসলমানের জীবন ভরে অভাব কাটে না, সারা জীবন ভরে অভাব। ওই ডোনাল্ড ট্রাম্পের কাছে আমাদের মোনাজাত করা লাগে। কয়েকদিন আগে যে গাজার ব্যাপারে আমেরিকার প্রেসিডেন্ট শপথ নেওয়ার পরে বলছে, গাজারে খালি করে ওই জায়গা আমি একটা রিসোর্ট বানাবো, সমুদ্র সৈকতে একটা ভ্রমণ স্থান, একটা মনোরম পরিবেশ বানাবো, অত্যাধুনিক বিল্ডিং বানাবো, সারা দুনিয়ার মানুষ এসে এখানে বসবাস করবে, মানুষ এখানে আরাম আয়েশ করবে। এই জন্য গাজার 20 লক্ষ মানুষকে, মুসলমানকে ওখান থেকে তাড়িয়ে দিয়ে জায়গাটা উনি দখল করবে। এই কথা মুসলমানরা মানে নেয় নাই। এতদিন পর্যন্ত সৌদি আরবওয়ালাও আমেরিকার পাচাটা ভাবছিল, মিশরওয়ালা আমেরিকার গোলামি করেছে। এরা যারা এতদিন গোলামি করেছে, যখন এই খবর দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, তখন এরা মানতে পারতেছে না মানতে পেরে যখন মুসলিম কান্ট্রিগুলো জোট করে ফেলাইছে, এখন সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে ভয় দেয়। মিশরে কয়, তোমাকে প্রত্যেক বছর যে পরিমাণ সাহায্য দিতাম তা দেবো না, জর্ডানকে যেটা দিতাম, সিরিয়াকে যেটা দিতাম এটা দেবো না, কেউ রে দেবে না, পাকিস্তান আলার দেবে না, সৌদি আলার সাথে সম্পর্ক রাখবে না, ভয় দেয় আমাদের সম্পত্তি লুটিয়ে নিয়ে তারা খাইয়া তারা আমাদের ভয় দেয়। কারণ কি? সমস্যাটা কোথায় আমাদের সমস্যা, সেই সমস্যা পরে বলি। 1 নম্বর অভাবে মুসলমানদেরকে ঘিরে ধরবে। গজব চারটের ভিতরে 1 নম্বর গজব অভাব। 2 নম্বর গজব হলো বিল কাহতে মিনাজ জামান ওয়াল জোরে মিনাজ সুলতান। সমকালীন সারা পৃথিবীর মাতুব্বারি যারা করবে, দেশ ভিত্তিক হোক, মহাদেশ ভিত্তিক হোক, আর আন্তর্জাতিক ভাবে হোক, সারা দুনিয়ার মাতুব্বারি করবে জালেম শাসক যারা, তারা এখন সারা দুনিয়ার উপরে ছুটা ঘুরেছে। আমেরিকা, রাশিয়া, চীন, এরা হয়েছে মুসলমানদের জন্য জালেম। কালক্রমে সময় সাপেক্ষে আমাদের সাথে একটু একটু মিঠে মিঠে কথা কয় কেউ চীন আর রাশিয়া আলারা। বাকি খুঁজে দেখেন, এই রাশিয়া আলারা আফগানিস্তানে 20 বছর মুসলমানদেরকে মারছে। চীন আলারা আন্ডারগ্রাউন্ডে জেলখানা বানাইয়া হাজার হাজার লক্ষ মুসলমানদেরকে এমন নির্যাতন করছে যা ভাষায় ব্যক্ত করা যায় না। পা ঝুলিয়ে রাখছে যুবকদের পা ঝুলে, মাথা নিচু মুখ করে ঝুলিয়ে রাখছে, ওইভাবে নাক দিয়ে মুক্ত রক্ত বের হইতে হইতে মারা গেছে। নারীদেরকে ধর্ষণ করার পরে এরপরে তাদের বিভিন্ন ভাবে অপমানজনক মৃত্যু তাদেরকে দিয়েছে। এই মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে জেলখানা বানাইয়া এই চাইনিজরা এখন আমেরিকার সাথে একটু বাচ্চা আরবির বাস মুসলমানদেরকে একটু তেল দিচ্ছে, বাকি সবগুলোই জালেম। সারা দুনিয়ায় মুসলমানদের উপরে মাতুব্বারি করবে জালেম শাসক। দেশীয় ভাবে তোমরা যদি অন্যায় করো, সীমা লঙ্ঘন করো, আল্লাহ পাক বলেন যত চেষ্টা করো ঘুরোই ফিরাইয়া তোমাদের মাথার উপরে আমি জালেম সেট করে দেব।
এটা তোমাদের জন্য গজব। বিল কহতে মিনাজ জামান ওয়াল জোরে মিনাজ সুলতান ওয়াল খিয়ানাতে মিন উলাতিল আহকাম। 3 নম্বর গজব হবে তোমাদের উপরে, তোমাদের বিচারকরা ঘুষখোর হবে। বিচারকরা হবে ঘুষখোর। নিরপরাধীকে ধরে অপরাধী সাব্যস্ত করে তারে যাবজ্জীবন দেবে, জেল দেবে, ফাঁস দেবে, আর অপরাধীকে ঘুষ খাইয়া টাকা খাইয়া তাকে বেকসুর খালাস করে দেবে। এটা খোদার গজব। বাংলাদেশে আছে না নাই? এগুলো হবে না? চলতেছে, এখনো চলতেছে। কোথাও এগুলো থেকে মুক্ত হতে পারি নাই আমরা। এটা খোদার গজব। 4 নম্বরে ওয়াসুলাতে মিনাল আদু, সারা পৃথিবীর কাফেররা ঐক্য হইয়া মুসলমানদেরকে ঘেরাও করে ধরবে, মুসলমান পালানোর পর রাস্তা খুঁজে পাবে না। নবী পাক বলেন ইউসিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদাল আকিলাতু আলা কাসাতিহা। বেশি দেরি নাই, অল্প দিনের মধ্যে সারা দুনিয়ার কাফেররা মুসলমানদেরকে এমন ভাবে গোটায় নিয়ে আসবে, কেমন যেন রান্না করার পরে খানা দস্তারখানে দিয়া খাওয়ার জন্য বাড়িওয়ালারা যেমন ডাক দেয়, এ আসো খাবার হয়ে গেছে খেয়ে যাও, চতুর্দিক দিয়ে ডাক দিলে চতুর্দিক দিয়ে আইসা খাবারকে সামনে করে নিয়ে ঘেরাও করে বসে খাওয়া শুরু করে। নবী পাক বলেন ইউসিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদাল আকিলাতু আলা কাসাতিহা। এইরকম সারা পৃথিবীর কাফেরদের লিডার একজন ডাক দেবে, আয় মুসলমান পাইছি ঘিরে ধর, আয় এই দেশের মুসলমান মারতে হবে, ওখানের মুসলমান মারতে হবে। এমন করে যখন ডাক দিবে সারা পৃথিবীর কাফের এক হইয়া চতুর্দিক দিয়ে ঘেরাও করে ধরবে। নবী পাকের কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আলিকিল্লাতি নাহনু ইয়াউমাইজিন, হুজুর যে সময় সারা পৃথিবীর কাফেররা মুসলমানদেরকে ঘেরাও করে ধরবে মারার জন্য, ওই সময় কি আমরা মুসলমানরা জনসংখ্যা কম হব? আলিকিল্লাতি নাহনু ইয়াউমাইজিন, জনসংখ্যা কম হওয়ার কারণে কি ঘিরে ধরবে? হুজুর বললেন লা, তোমরা কম হবে না, বাল আনতুম কাসির, যুদ্ধে বিজয়ের জন্য যে পরিমাণ সংখ্যা লাগে তার চাইতে তোমরা বেশি হবা। মুসলমানদের যুদ্ধে বিজয়ের সংখ্যা হলো, মুসলমানদের যুদ্ধে বিজয়ের সংখ্যা কোরআনে কারীমের ভিতরে আছে ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আল্লাহ পাক বলেন যদি তোমরা 20 জন মুসলমান ঈমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, 200 কাফেরের মোকাবেলায় যুদ্ধ করে জিতে যাবা। অর্থাৎ 10% মুসলমান আর 90% যদি কাফের হয় তাতেই মুসলমান জিতে যাবা। অস্ত্র শস্ত্র কি লাগবে না লাগবে সেটা ভিন্ন কথা, অস্ত্র লাগবে না, মুসলমানদের অস্ত্র ঈমানি অস্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীরের আওয়াজ দিলে কাফের আত্মা কালাইয়া যায়, কাফের স্টক করে পড়ে পড়ে মারা যাবে। 10 জন মুসলমান 100 জন কাফেরের মোকাবেলায় জেতার জন্য যথেষ্ট সংখ্যা, কিন্তু তোমরা ওই সময় তার চেয়ে বেশি সংখ্যা হবে। বর্তমানে আমাদের সংখ্যা কত? আমরা 25% মুসলমান, 10% না, 25% মুসলমান। অথচ সারা দুনিয়ার 25% মুসলমান হওয়া সত্ত্বেও কাফের মুশরিকরা 75% যুদ্ধে পরাজয় সংখ্যা, আমাদেরকে তারা শাসন করে, তাদের কথা আমাদের উঠা বসা করা লাগে। এইটা হুজুর বলেন এটা খোদার গজব। তোমাদেরকে কাফেররা ঘিরে ধরবে, তোমরা সংখ্যায় হবা বেশি। সাহাবায়ে কিরাম বললেন হুজুর তাহলে সমস্যা কি? হুজুর সাথে আরো বললেন বালান্তুম কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল। সেই সময় তোমরা প্লাবনে ভাষা খড়কুটোর মতো ভাসতে থাকবা, পায়ের নিচে মাটি পাবা না। ওয়ালা ইয়ানজিয়ানাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবা। মুসলমানের নাম শুনলে কাফেরের অন্তরে একটা কম্পন উঠতে, এক সময় তারা একটা ভীত সন্ত্রস্ত হতো। এই ভয়টার কাফেরের অন্তরে থাকবে না, মুসলমানের উপরে কাফেরের কোনো ভয়ই থাকবে না। কেন হবে না এরকম? কেন হবে না? হুজুর বললেন তোমাদেরকে সেই সময় 2টা জিনিসে ধরবে, তোমাদেরকে সে সময় 2টো জিনিসে ধরবে। একটা হলো হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত, তোমাদের উপরে সে সময় চাপবে। ওয়ালা ইয়ানজিয়ানাল্লাহু মিন সুদুরি আদুবিকুল মাহাবা ওয়ালা ইয়াকযিবানাল্লাহু ফি কুলুবিকুম লোহান। কি লোহা লোহান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। হুজুর বললেন তোমাদের ভিতরে ওহান এসে পড়বে। সাহাবায়ে কিরাম বলে হুজুর ওহান কি জিনিস? হুজুর বললেন ওহান 2 জিনিসের নাম, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। মুসলমানের অন্তরে দুনিয়ার মোহাব্বত বেড়ে যাবে। মুসলমান দিন ভালোবাসবে না, কুরআন পড়তে ভালোবাসবে না, নামাজ পড়তে ভালোবাসবে না, ধর্মীয় প্রতিষ্ঠান ভালোবাসবে না, মসজিদ ভালোবাসবে না, মাদ্রাসা ভালোবাসবে না, আলেম উলামা ভালোবাসবে না। মুসলমানদের ভিতরে ধর্মের মোহাব্বত থাকবে না, দুনিয়ার মোহাব্বত হয়ে যাবে বেশি। বাস্তব চোখের সামনে দেখেন, হাজার হাজার লক্ষ মুসলমান মারছে গাজায়, অথচ পাশ দিয়ে বড় বড় মুসলিম কান্ট্রি, বিশ্বের সেরা মুসলিম কান্ট্রি সৌদি আরব, সেই সৌদি আরব নীরবে চুপ করে, এর যুদ্ধের পরে তোমরাই গেছি যে দেখলাম অনেক দেশের থেকে ইসরায়েলের পণ্যকে বয়কট করছে, নিষেধ করছে, অথচ সৌদি আরবে অবাধে ইসরায়েলি পণ্য চলতেছে।
এবং যদি মুসলমান যুবকরা ইসরায়েলের পক্ষে কোনো স্লোগান তোলে, ইসরায়েলের বিপক্ষে কোনো কথা বলে, ইসরায়েলের বিপক্ষে স্লোগান তোলে, ইসরায়েলের পক্ষে কথা না বলে, তাহলে সৌদি সরকার তাকে অ্যারেস্ট করে। দেখতেছে সে সময় সারা দুনিয়ার উলামায়ে কিরাম বুঝাইছে, সৌদি সরকার বোঝে নাই। যখন লাস্টে আইসা ডোনাল্ড ট্রাম্পের সাথে বেনিয়ামিন নেতানিয়াহু মিটিং এর পরে ট্রাম্প বলে দিয়েছে ওখান থেকে খালি করে ফেলতে হবে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে। আর নেতানিয়াহু প্রস্তাব রাখছে সৌদি আরবে বড় বড় শহর ফাঁকা রয়েছে, ওই জায়গা নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র বানাও, ফিলিস্তিনিদেরকে ওখানে নিয়ে যাও। তখন উনার টনক নড়ছে যে এই আমেরিকানরা কি বলতে চাচ্ছে, ইসরায়েলের উদ্দেশ্য কি মুসলমানদের সাথে। এখন উনি এসে শেষ বেলায় এসে একমত পোষণ করছে, কিন্তু কাজ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি মূলনীতির পর না আসবে, আল্লাহর হুকুম কোরআনে আইনকে সম্পূর্ণভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত না নেবে, অতদিন পর্যন্ত দুনিয়ার কোন রাজনীতি দল এই জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। তোমাদেরকে অমুসলমানরা ঘেরাও করে ধরবে। আরেকটা কি, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত, মুসলমানের ভিতরে মরণের ভয় আর মুসলমানের ভিতরে দুনিয়ার লোভ যখন আসবে তখন কাফেররা এই সুযোগটা গ্রহণ করবে। এই অন্যায় যে তিনটা, যে অন্যায় তিনটের কারণে ক্ষুধার এই চারটি গজব আসবে, তার ভিতরে এক নম্বর, সকলে খেয়াল করেন, এক নম্বর অন্যায় হলো ইজা আবগাজাল মুসলিমুনা উলামাআহুম। খেয়াল করতেছেন? ইজা আবগাজাল মুসলিমুনা উলামাআহুম, যখন মুসলমান হইয়া আলেমদেরকে সহ্য করতে পারবে না, আলেমকে দেখলে চোখ টাটাবে, আলেমের সম্পর্কে সমালোচনা, আলেমের দোষ ধরার জন্য মাঠে ওয়াজ শুনতে আসে, ওয়াজ শুনে ওয়াজের থেকে কিছু শিক্ষা নেবে এজন্য না, ওয়াজ শুনতে আসে যে হুজুর কি কি ভুল করে সেই ভুলটা ধরিয়ে অ্যাটাক করব, লুকমা দেওয়ার জন্য আসে। চায়ের দোকানে বসে বসে কিছু ধর্মীয় আলোচনা করলে করতে পারে, তা বাদ দিয়ে, আল্লাহ বিল্লে বাদ দিয়ে, কিছু ভালো আলোচনা বাদ দিয়ে দুনিয়ার গীবাত শিকায়ত পচা দরবার। আর সবচাইতে বেশি সমালোচনা চলে সারা দেশ জুড়ে, আমরা বিশেষ করে আমাদের বাংলাদেশ, প্রত্যেকটা আড্ডার ভিতরে আলেম উলামাদের সমালোচনা। ভাবছিলাম যে হুজুররা ভালো, হুজুরা এই খারাপ, ওই খারাপ, সেই খারাপ। নিজের স্বার্থের যখন কম পড়ে সেই সময় হুজুররা খারাপ হয়ে যায়, আর যখন স্বার্থ আমাকে দেয় হুজুররা, সেই সময় হুজুররা খুব ভালো। চোখের সামনে দেখলাম তো অনেক কিছু। ইজা আবগাজাল মুসলিমুনা উলামাআহুম, মুসলমান যখন আলেমদেরকে খাটো করে রাখবে, দেখবেন বাস্তবে জগতে এই বাংলার জমিনে দেখেন কত ডিপার্টমেন্টে চাকরি চলতেছে, ছোট থেকে ছোট একটা পদ, তারও কি পরিমাণ বেতন। স্কুলের একটা নাইট গার্ড, স্কুলের একটা চা গই দিয়ে একটা বয়, তার বেতনে 15-20,000 25,000 টাকা। আপনাদের মসজিদের ইমাম সাহেবের বেতন 25,000 টাকা, 30, হ্যাঁ কত, 5,000, কয় হাজার, 8,000, 8,000 টাকায় আপনারা যারা প্রযুক্তিকে বিশ্বাস করেন আর আমল করেন, তারা তো মোটামুটি কন্ট্রোলে থাকেন, ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা দুটিয়ে। আর হুজুররা তো ওগুলো বাড়ি একটা মূল্যায়ন করে না, কাছে কাছে হুজুরকে তো আলহামদুলিল্লাহ আল্লাহ দিতেই তালে থাকে। 7টা 8টা 10টা ছেলে মেয়ে, 5-6টা 3-4টে ছেলে মেয়ে, তো 4-5টা 6টা ছেলে মেয়ে নিয়ে 8,000 টাকা বেঁচে থাকা তো দূরের কথা, এক তো মরাও সম্ভব না। সব কয়জন যদি একদিন মারা যায়, 8,000 টাকায় ওদের কাফন দাফন হবে? বাস কিনা, কাফনের কাপড়, সাবান সুটা কিনে টিনে 6 জনের মাটিও দিয়ে সারতে পারবে না, বেঁচে থাকা তো দূরের কথা। মসজিদের সেক্রেটারি সিগারেট খায় মাসে 10,000 টাকার, সেক্রেটারি সিগারেট খায় 10,000, মসজিদের ইমাম সাহেবের ভাত খাতিও 10,000 লাগে না, তারে বেতন দেব। ও আছে হুজুরকে একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? ওই যে বিয়েতে পয়সা পায় না, কি বিয়ে কয় মহল্লায় বিয়ে, সে মহল্লার বিয়েও বাদ হয়ে গেছে, তা যে কোর্টে হওয়া শুরু হয়ে গেছে। হুজুরকে কবার হচ্ছে বিয়ের 20টাও বাদ, তাও ছুটি গেছে। মিলাদ টিলাদ আছে না, মিলাদের পয়সা নিতে তো নিষেধ করে দিছি আমরা, হজের মাঠে বলে দিছি সোয়াবের নিয়তে মিলাদ দিয়া, সোয়াবের নিয়তে দোয়া অনুষ্ঠান করাইয়া হুজুরকে টাকা দিলে আপনার কোনো সোয়াব হবে না। সোয়াবের নিয়তে খতম পড়াইয়া আপনি পয়সা দিলে আপনি সোয়াব পাবেন না। আপনার মাইয়েত মরহুম মুর্দাগানদের জন্য হুজুরকে দিয়ে কোরআন শরীফ পড়াবেন। রমজান মাস আসতেছে, হুজুররা তো অনেকে রেডি আছে যে খতম পড়ে ভালো পয়সা পাবো, কিন্তু সর্বনাশ এটা করে ধুয়ে গেলাম নাকি তা আল্লাহ জানে। হুজুরকে আয়ের উচ্চবন ধরিয়ে দিয়ে গেলাম। ভালো করে মনে রাখবেন, হারাম খাবেন না, কোনো ভাবেও লাভ হবে না। খতমে কোরআন সোয়াবের নিয়তে পড়ে, হ্যাঁ খতমে কোরআন, জালালি খতম, এগুলো যদি দুনিয়ার কোনো বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য হয় তাহলে আপনি নিতে পারবেন টাকা। অসুস্থ হয়ে পড়ছে রোগী,
ভালো হয় না, মন্দ হয় না, কোনো দিক যায় না, তাকে সেবা শুশ্রূষার জন্য জালালি খতম, দোয়া ইউনুস খতম পড়াইছেন, কোরআন শরীফ খতম পড়াইছেন, এ জায়গায় কন্ট্যাক্ট করে টাকা নেই। এটা চিকিৎসা, এটা সওয়াবের জন্য পড়ে নাই, এটা চিকিৎসার জন্য, রোগ থেকে বাঁচার জন্য, বিপদ থেকে উদ্ধারের জন্য। কিন্তু আব্বা মারা গেছে 1 খতম কোরআন শরীফ পড়ে দেন, মা মারা গেছে 2 খতম কোরআন শরীফ পড়ে দেন। নেকির আশায় যদি কোরআন শরীফ খতম পড়ান বা যে কোনো খতম পড়ান, এর বিনিময়ে নেওয়া যাবে না, দোয়া মিলাদ করে পয়সা নেওয়া যাবে না, এতেও পয়সা বন্ধ করে দিলাম। তাহলে হুজুররা বাঁচবে 8,000 টাকা দিয়ে। দুনিয়ার সবচেয়ে পিছিয়ে রাখছে ওলামায়ে কেরাম। আমি দাবি করবো, এদিক তাকান, বাস্তব যদি হয় সাক্ষী দিবেন। আপনাদের যারা সাধারণ পাবলিক আছেন, আমি চেহারা দেখে বুঝি, যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে। আমি এই ব্যবসায়ী করে জীবন করে, চেহারা দেখলে টের পাই। কারে জিজ্ঞেস করলে আপনি ফেল করবেন আমি জানি। সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবেন না সাধারণ পাবলিক যারা মাদ্রাসায় পড়েন নাই, এরকম পাবলিক যারা নামাজ পড়তেছেন, 100% ওভার শিওর আপনি সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারবেন না। আর নামাজ ভাঙার কারণ 19টে। কয়টা বলেন? কয়টা? 1 নম্বরটা কি? নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া। তা নফল নামাজে অশুদ্ধ পড়লে নফল হয় না, সুন্নতে অশুদ্ধ পড়লে হয় না, ওয়াজিবে অশুদ্ধ পড়লে নামাজ হয় না, ফরজ নামাজ অশুদ্ধ পড়লে হয় না। আপনার কিরাত দিয়ে আপনি যে নামাজ পড়তেছেন, আল্লাহর কসম, তার 99 নামের কসম দিয়ে বলি, আপনার ওই অশুদ্ধ কিরাতের নামাজ দিয়ে 1 মিনিটও জান্নাতে যেতে পারবেন না। আপনার নামাজ আমল নামায় লিখতেছেই না, আপনার কোনো নামাজই হচ্ছে না। আপনি না পড়লে না পড়তে পারেন, তাতে কিছু আসে যায় না। বলবেন যে হুজুর এভাবে কড়াকড়ি বলে দিলি তো যাও একটু ভরতাম, তাও পড়বে না। না পড়েন, না পড়েন, আমার কি? আপনি না বললে আমার কি? আপনি না বললে আল্লাহর কি? আপনি নামাজ না বললে আল্লাহ রসুলের কি? ধর্মের কি? ইসলামের কি? ধুলাই খাবেন আপনি। আপনাকে বাঁচার জন্য সিদ্ধান্ত ওঠা না যে হ্যাঁ ভুল পড়লি যদি হয় না, তা শীতকালে ঠান্ডা পানিতে ওজুবেন, এত কষ্ট হয়ে বেড়াবো কা, তার সাথে বাদ দিয়ে দিলাম। দেন সময় মতো একা ওয়াক্তে নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়বেন। রেডি হয়ে যান যদি পুরা খাইতে পারেন। এখন আপনার বাঁচার একটা উপায় আমরা উলামায়ে কিরামরা হানাফি মাযহাবের মাসালা অনুযায়ী আমরা বলি, সেটা হলো মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতি তার কিরাত, ওই লোকটার কিরাত পড়া লাগে না। কমপক্ষে ফরজ নামাজের কিরাতের বিপদ থেকে বাইচা গেলেন যদি ইমামের পিছনে নামাজ পড়েন। ইমাম সাহেবের কিরাত শুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়াইছে, আপনি ইমামের পিছনে নামাজ পড়ছেন, আর ইমাম যদি ভুলও পড়ায় তবু আপনার মাইর নাই, আপনি পেয়ে যাবেন শুদ্ধ নামাজের সওয়াব। আপনি এখানে কিরাতের বিপদ থেকে বেঁচে গেলেন। কার কাঁধে ভর দিয়ে? ইমামের কাঁধে ভর দিয়ে। ইমাম সাহেবের 8,000 টাকা বেতন দিয়েছেন, সেই ইমাম সাহেব মহল্লার 100 মানুষকে শুদ্ধ নামাজ পড়াইয়া প্রত্যেক একা ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম থেকে বাঁচাই দিচ্ছে। 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম প্রত্যেক একা ওয়াক্ত নামাজের কারণে আপনাকে বাঁচাই দিচ্ছে। যে ইমাম সাহেব আপনাকে এত বড় উপকার করতেছে, ওই ইমামের বেতন কেমন হওয়া দরকার? বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানে সবচাইতে বেশি বেতন পায় যে প্রেসিডেন্ট, সবচাইতে বেশি যে বেতন পায়, তার চাইতে 1 টাকা বেশি হলেও বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন হওয়া উচিত। কিন্তু ইমামের বেতন আরো দেবে না, আমরা বাইরে উঠতেছি না, হুজুরে কও 2000 টাকা কম দেবো, যদি থায় থাকলো, না থাকলে চলে যেতে কও। পারলাম না। কত সহজ করে দিয়েছে আল্লাহ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক সহজ পথ অবলম্বন করেছে, কঠিন পথ অবলম্বন করে নাই। খেয়াল করেন, আমরা ইমামের পিছনে নামাজ পড়লে আমাদের পড়া লাগতেছে না, বেঁচে গেলাম না মহাবিপদ থেকে, বেঁচে গেলাম। কত উপকার করছি। রমজান মাসে যদি আল্লাহ পাক বলতেন, নবী পাক বলতেন যে প্রত্যেকের যার যার 1 খতম কোরআন শরীফ তার নিজের তিলাওয়াত করতে হবে তারাবির মধ্যে। খেয়াল করেন নাই? প্রত্যেককে যদি বলা হতো যার যার 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে যার যার তারাবি সেই ভর্তি হবে, কয়সা সাফারতাম। ইমাম সাহেব রমজানে তারাবি পড়াইয়া আমারে কত মোটা নেকি দিচ্ছে। এমনি রমজানে 1 খতম কোরআন শরীফ তিলাওয়াত করলে সর্বনিম্ন নামাজ ছাড়া সর্বনিম্ন 70 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। নামাজের মধ্যে পড়লে একে আবার আপনি 100 দিয়ে গুণ দেন, 70 খতম এমনি পড়লে 700 খতমের নেকি পাবেন আপনি নামাজের মধ্যে পড়লে।
70,000 খতম, 7,000 খতমে কোরআনের নেকি, কোরআনের নেকি ইমাম সাহেব তারাবির নামাজের মাধ্যমে আপনাকে দিয়ে দিচ্ছে। আপনি চুপ করে দাঁড়াইয়া শুধু তিলাওয়াত শুনে ইমামের পিছনে নামাজ পড়ে আসবেন, রমজানের শেষে আপনি আলহামদুলিল্লাহ 7,000 খতমে কোরআনের নেকি নিয়ে বাড়ি চলে যাবেন। এত বড় উপকার করলে ইমাম সাহেব, সেই ইমাম সাহেবের 2 টাকা দিতে যে কত ফতোয়া, বাবা কত ফতোয়া, মাহফিলের টাকা চাইলে ফতোয়া, ওয়াজের টাকা চাইলে ফতোয়া দেয়, মসজিদের টাকা চাইলে ফতোয়া, ইমাম সাহেবের বেতন চাইলে ফতোয়া, তারাবির টাকা চাইলে ফতোয়া, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণ যাত্রা, দুনিয়ার আকাম কুকাম, কনসার্ট মনসার্ট, কত কত ক্রীড়া প্রতিযোগিতা করতেছে, এই স্পোর্টস করতেছে, সে জায়গার টাকা দেওয়ার ব্যাপারে কোনো ফতোয়া না, সে জায়গা অবাধে টাকা দিচ্ছে আনন্দের সাথে। সব যত মায়ের সব হুজুরকে পড়ায় নিয়ে ফেলাও, কোন জায়গা হুজুরকে উঠতে দেবে না, আলেম ওলামার মোটে কথাই বলতে দেবে না। মসজিদে কথা বলতে গেলে হুজুর রাজনীতিবাদ দিয়ে কথা বলবেন। আরে মিয়া, মসজিদ রাজনীতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীকে বানাইছিলেন সংসদ ভবন, হুজুরের জেলখানার মসজিদে নববী, হুজুরের সংসদ ভবন মসজিদে নববী, ওখানে বসে নবী পাক রাজনীতি করেছেন। আমাদের যে পচা রাজনীতি, এইটা মসজিদে চলবে না, কিন্তু মসজিদের কোরআনের রাজনীতি আলোচনার কেন্দ্রবিন্দু হবে মসজিদ। কতক্ষণ ঠিক কি ঠিক না? আপনি আওয়ামী লীগ করেন, আসেন কোরআন হাদিসের রাজনীতি নিয়ে মসজিদের মধ্যে করেন। আপনি বিএনপি করেন, আসেন কোরআন হাদিসের রাজনীতির আলোচনা মসজিদে বসে করেন, আপনাকে সে অনুমতি আছে। জাতীয় পার্টি করেন, কোরআন হাদিসের রাজনীতির আলোচনা আনেন মসজিদের মধ্যে করেন, আমাকে ও জায়গায় কথা বলাই যাবে না। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। যখন মুসলমান আলেমদেরকে সহ্য করতে পারবে না, ক্রিটিসাইজ করবে, খাটো করে জানবে, কোন আলেম যদি চেয়ারম্যানটি দাঁড়ায়, হুজুর গেবার নু সরছে টোন মারিয়ে কার বেস্কিট ঠেলায় টিয়া যায় না, কে টোন মারা না। বাংলাদেশের চরমনের হুজুরের দলের থেকে 12 জন চেয়ারম্যান হয়েছে গত নির্বাচনে। এই 12 জন সম্পর্কে আমি জানি, প্রত্যেকের ইউনিয়নের ভিতরে 12 জন চেয়ারম্যানের প্রশংসা আছে, এখনো পর্যন্ত কোনো বদনাম নেই। আমাদের মাগুরা আছে মৌলানা উসমান গনি মুসাফরি, বক্তা একজন, তার ইউনিয়ন কাউন্সিলে গেছি, যাইয়ে দেখি আলহামদুলিল্লাহ। এর আগেও গেছি ওই কাউন্সিলে, নামাজের জায়গা ছিল না ভিতরে। এখন ইউনিয়ন কাউন্সিলের ভিতরে মৌলানা সাহেব, বক্তা সাহেব হচ্ছে চেয়ারম্যান, সুন্দর একটা নামাজের ব্যবস্থা, 9 জন মেম্বার। তাকে চেহারা দেখলে বোঝা যায় যে জীবনও স্লিপ করে বললি পশ্চিম দিক পড়তো না। এখন 9 জন মেম্বার দাঁড়িয়ে রাখছে, 9 জন মেম্বারই নামাজি, চেয়ারম্যান সাহেব ইমাম আর মেম্বাররা মুসল্লি। যে কয়জন চকিদার দফাদার তারা ইমাম, চেয়ারম্যানের পিছনে মুসল্লি। সে একটা আজীব কারবার। একজন মানুষ এই ইউনিয়নের থেকে সমালোচনা করে না চেয়ারম্যানের। যখন এরকম হবে, প্রমাণ হবে ইনশাআল্লাহ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত শুরু হয়ে যাবে। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত আসবে। কিন্তু যতদিন পর্যন্ত আলেম উলামাকে খাটো করে দেখবেন, দেখতে পারবেন না, ঠাট্টা করবেন, ভিক্ষু খয়রাইতে ছেলে মেয়েরে মাদ্রাসায় ভর্তি দেয় না, কমই মাদ্রাসায় পড়াবে না, ও জায়গা বললে সার্টিফিকেট হয় না, খয়রাইতে হয়ে যায়। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিক থেকে যারা আমাদেরকে ভিক্ষুক বলবেন আর খয়রাইতে বলবেন, আমি তাকে কপালে একটা চুমো দেই। আপনাকে অনুরোধ থাকলো, কিয়ামতের ময়দানে যাই আল্লাহর সামনে বলবেন, আল্লাহ হুজুররা ভিক্ষা করে খাইতে, এই কথাটা একটু বলবেন, বলবেন তো ইনশাআল্লাহ? যদি আপনি বলেন আল্লাহর সামনে মহব্বতের সাথে, তাহলে আমি যদি কথা কইন না, আমি যদি জান্নাতে আমলনামা পাই, তাহলে আপনারে সুপারিশ করে জান্নাতে নেব ইনশাআল্লাহ। যদি খালি এই কথাটা বলেন, এই কথাটা তো কেমন একটা কথা হয়ে গেল না, হুজুররা ভিক্ষা করে খায়, খয়রাত করে খায়, এটা আপনি এত খুশি আছেন কেন? আমি খুশি হওয়ার কারণ হলো যে ভিক্ষা করে খাই, এই কথাটা যদি বলেন, তাহলে কথার ভিতরে আপনি আমার রুজি হালাল এর সার্টিফিকেট দিচ্ছেন। ভিক্ষার টাকা হারাম না। আমি অভাবে বলছি আমার 100 টাকা দেন, ভিক্ষা করে নিয়ে খেয়ে ফেললাম, এর মধ্যে হারাম হালালের কিছু আছে? সবই হালাল, এর মধ্যে করে হারাম না। আমি অভাবে পড়ছি, চেয়ে নিছি, আপনি আমার ভিক্ষুক বলছেন, তার মানে আমার রুজি হালালের সনদ দিয়েছেন, সাক্ষী দিয়েছেন। কিন্তু আপনি যদি এই কথাটা মহব্বতের সাথে বলেন, তাহলে আপনার উপকার করবো যেভাবে পারি। আর আপনি যদি এই কথাটা ঠাট্টার সুরে বলেন আর আমারে ব্যঙ্গ করার সুরে, হুজুররা ভিক্ষা করে খায়, তাহলে আমি কি করবো জানেন? তুমি টোন মারিয়ে খাও, তুমি মন মারিয়ে খাও, তুমি রাস্তা মারিয়ে খাও, তুমি ভিজিএফ কার্ড বেঁচে খাও, তুমি পঙ্গু ভাতা বেঁচে খাও, তুমি বয়স্ক ভাতা বেঁচে খাও, তুমি ব্রিজ কালভার্ট মারিয়ে খাও, তুমি সরকারি ফ্যাসিলিটি বিল্ডিং গুলো মারিয়ে দিয়ে খাও, ব্রিজের রড চুরিয়ে রেখে তার মধ্যে কুঞ্চি ঢুকাই দাও, রাস্তার পিচ চুরিয়ে রেখে তার মধ্যে মাটিয়ে তেল ঢেলে দাও। কতক্ষণ আমি এইগুলো কব, তুমি ওই কবার, আমি এই কব, দেখ কিনা জিততে পারে কইয়া। কাজে কাজেই কোয়া কই, একটু ভালোভাবে কই, একই কথা, সুরের পার্থক্যে তর্জমা পাল্টে যায়। কথা কন, দুই দোষটা একসাথে বড় হইছে,
প্রাইমারিতে পড়ছে, ছোট দুই চাচতো ভাই, মানে মানে প্রতিবেশী ভাই প্রাইমারিতে পড়ছে, হাই স্কুলে পড়ছে, কলেজে পড়ার পরে আইএ পাস করার পরে একজন বিদেশ চলে গেছে, ইটালি। আপনাকে তো ইটালি বেশি দেয়, ইটালি গেছে। ওই ইটালি যাইয়া 10 বছর পরে বাড়ি আইছে। আর বাড়ি যে বন্ধু ছিল এ বাড়ি রয়েছে, খেত খাবার করে, কৃষি কাজ করে। এর স্বাস্থ্য শরীর সেই রকমই রয়েছে আগের মতো। আর ওটু জায়গা খেয়ে দেবে, স্বাস্থ্য টাস্থ্য ভালো হয়েছে, বিদেশি ফল ফ্রুট খেয়ে। 10 বছর পর বাড়ি আইছে, হঠাৎ বাড়ি আইছে, বাজারের ভিতরে দুইজনের দেখা, কেমন যেন চিনা চিনাটি। বাড়ির যেটা এরা তো চিনে ফেলেছে, এ তো আর পাল্টে ফুলটে নেই। আর ও একটু মোটা সুটা হয়ে গেছে বলে বাড়ির দোস্ত ওরে চিনতে একটু কষ্ট হচ্ছে, দূরিত্ব এরকম তাকায় রয়েছে, ও তাকায় রয়েছে। কিছুক্ষণ পরে চিনাচিনি কমপ্লিট, হ্যাঁ ঠিকই আছে সেই। তো ওই জায়গার থেকে ওই বাড়ি যে সে গ্রামে যে রয়েছে সে কয়, শালা এতদিন কোথায় ছিলি? ওকে, আরে শালা 1 মাস আইছি তোরে দেই না কে? দুইজন শুরু হচ্ছে কি কইয়া, শালা কইয়া দৌড়ই যাইয়া গলা জড়াই ধরে চুমো দিয়ে মুখ ভিজে ফেলাই দিছে। সবাই যারা শুনছে তারা মনে করছে শালা কই শুরু হচ্ছে, মনে মারামারি লেগে গেছে। শালাই দেওয়ার জন্য আগাইছে, আমি আর সর আমার দোস্ত, পুরনো দোস্ত। দুইজনে শালা কয়ে শুরু হচ্ছে, অথচ কুলাকুলি মোহাব্বত বিনিময় করতেছে। আর যার সাথে আপনার রাগারাগি আছে, গ্যাঞ্জাম আছে, তারে যায় শালা কোথার থেকে আসলি, তাহলে ওই জায়গা থেকে হাতে যা আছে তা মারি দেবে না কপাল বক্তে, শুরু হয়ে যাবে। একই শালা, সুর পাল্টে গেলে তর্জমা পাল্টে যায়। যদি মোহাব্বতের সাথে বলেন উলামায়ে কিরাম ব্যবসা করে খায়, এই যে আমরা মাদ্রাসা মসজিদ আমাদের একটা ব্যবসা, এই নিয়ে আমাদের একদম হুজুর একটা ব্যবসা খুলে নিয়েছে, বেশ কি মারে। তুমি এই কথাটা এভাবে বললে আমি বলবো তুমি টনমন মারি খাও, তুমি সুদে কারবার করে খাও, তুমি চুরি ডাকাতি করে খাইছো, সাক্ষী আমি বলে দিতে পারবো। তুমি করোনা ভাতা মেরে দিয়ে খাইছো, তুমি বন্যার ভাতা মেরে দিছো, তুমি ইত্যাদি ইত্যাদি মারি খাইছো, এগুলো আমি বলবো। তুমি যদি ওভাবে বলো, আর তুমি যদি বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ উলামায়ে কিরামের কত বড় ভাগ্য, এরা কত বড় সৌভাগ্যশালী, আল্লাহর ধর্মের ব্যবসা এরা করে খাচ্ছে। আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো না? তোমাদেরকে একটা ব্যবসা শিখাই দেব। হাল আদুল্লুকুম আলা তিজারা, তিজারাত মানে ব্যবসা। আমি কি একটা ব্যবসার কথা তোমাদের বলবো? আল্লাহ বলতেছেন, তোমরা যারা আল্লাহ বিশ্বাসী ইমানদার, আমি কি তোমাদের একটা ব্যবসা শিখাই দেব? জানতে চাইলাম আল্লাহ ব্যবসায় লাভ কি? কয় তুনজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের কষ্টদায়ক শাস্তি থেকে এই ব্যবসায় তোমাকে নাজাত দেয়। রব্বুল আলামিন ব্যবসা করবে কে, আর কার সাথে কিনা বেচা করবে কে? আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাকুমুল জান্নাহ, এই ব্যবসা করব আমি আর তোমরা, কিনবো আমি, বেচবা তোমরা, তোমাদের জান মাল আমি আল্লাহ কিনবো, বিনিময় দেব বিআন্না লাকুমুল জান্নাহ, তোমাদের জন্য আমি আর বিনিময় টাকা দেব না, দেব তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস। ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই ব্যবসা হলো ঈমান আর ইসলামের ব্যবসা। আল্লাহর প্রতি বিশ্বাস তৈরি করবা, আল্লাহর প্রতি বিশ্বাস তৈরি করবা, আর শরীয়তের সমস্ত বিধিবিধানের পর আমল করবা। কাফের মুশরিকের মোকাবেলায় লাগলে লড়াই যুদ্ধ করবা। এবার প্রত্যেক ব্যবসা করতে গেলে মাল তৈরি করতে হয়। ব্যবসা তো মালের পর ব্যবসা হয়। এই মাল হলো ঈমান আর ইসলামের মাল। এই ঈমান আর ইসলামের মাল প্রোডাক্ট তৈরি হয় কোন জায়গা? স্যান্ডেলের কারখানার মধ্যে তৈরি হয় না, জুতোর কারখানার মধ্যে তৈরি হয় না, প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের মধ্যে তৈরি হয় না, রডের ইন্ডাস্ট্রিজের ভিতরে ঈমান ইসলাম তৈরি হয় না। ঈমান ইসলামের ইন্ডাস্ট্রি দুইটা, একটা হলো মসজিদ আর একটা হলো মাদ্রাসা। মসজিদ মাদ্রাসার মধ্যে ঈমান ইসলাম তৈরি হয়। কথা কোন ঠিক কি ঠিক না? কাজেই আমার ব্যবসা, ব্যবসা করতে গেলে আমার কারখানা লাগে, ব্যবসা করতে মাল উৎপাদন করতে কারখানা লাগে। এবার ব্যবসার মাল বেচতে আমার শোরুম লাগে, দোকান লাগে। এই দোকান হলো আমার মসজিদ মাদ্রাসা, এই কারখানা হলো আমার মসজিদ মাদ্রাসা। কাজে আমি যদি মসজিদ মাদ্রাসা ধর্ম নিয়ে কিছু করি, এটা আমার ব্যবসা। এই ব্যবসা শিখাইছে আমাকে আল্লাহ। আপনি এই ব্যবসাটারে যদি মোহাব্বতের সাথে বলেন, আল্লাহ উলামায়ে কিরামরে যে কি ভালোবাসছে, আল্লাহ আলেমকে দিয়ে তার ধর্মের ব্যবসা করাচ্ছে। আমাকে কপাল খারাপ, আমরা দুনিয়া নিয়ে কামড়া কামড়ি করি। তাহলে ভাষাটা আপনার সুন্দর হয়েছে, আপনার সম্পর্কে আমি কিছু না কিছু চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি বেশ কি ব্যবসা খুলি নিয়েছে, মসজিদেরটা মানে খয়রাত, মাদ্রাসাটা মানে খয়রাত, খালি খয়রাত খয়রাত ব্যবসা বানায় নিয়েছে। এই যে ক্রিটিসাইজের সাথে বললেন, ইনশাআল্লাহ দামামারি দিয়ে হবে কপাল বক্তে। হাতে যা আছে তা কিয়ামতের ময়দানে মারি দেওয়া হবে।
মোহাব্বতের সাথে উচ্চারণ করতে হবে। ওলামায়ে কেরাম ধর্মের ব্যবসা করে। আরে ভাই, আপনারা যারা দুনিয়া আছেন, দুনিয়াদার যারা আছেন, দুনিয়ার কাম করেন, আপনাদেরও ব্রেন আছে, আমাদের ব্রেন নেই। আপনাদের ব্রেন দিয়ে আপনারা এত কিছু পারেন, আমরা কি ব্যবসা পারি না? আমরা কি একেবারে আবাল হয়ে গেছি নাকি? আপনারা ইউনিয়ন কাউন্সিল চালাতে পারেন, আমি পারি না। একটা দুর্বলতা আছে আমাদের, নেতা হতে গেলে জেনারেল নেতারা পাঠার মতো কাজাকাজি করতে পারলে নেতা বড় হয়, দমাদম বকারি দেবে, গালাগালি দেবে, ইচ্ছা মতো যারে তারে দুনিয়াটা থাপ্পড় দেবে, বাস এটা বড় নেতা। আমরা ওই আকামটা পারি না। সরল ভাবে কোরআন হাদিস, কোরআন সুন্নাহ দিয়ে সুন্দরভাবে জাতিকে গড়ে উঠাইতে পারি, কিন্তু আমরাও ইউনিয়ন চালাইতে পারি, আমরাও উপজেলা চালাইতে পারি, আমরাও ডিসি কোর্ট চালাইতে পারি, আমরাও বিচার বিশ্লেষণ করতে পারি। জজ কোর্টে দিয়ে দেখেন দায়িত্ব, বিচার করতে না পারলে 1 মিনিটও সেখানে থাকবো না ইনশাআল্লাহ। কোরআন আর হাদিস ওয়াল স্কয়ার সর্বদিক দিয়ে পরিপূর্ণ যোগ্যতা করে হাজার হাজার আলেম তৈরি করে রেখেছে। আমরা সেদিকে যাই নাই, আমরা মাত্র 4 কাজের দায়িত্ব নিয়েছি, অনে মরণে জোড়নে খলনে 4 জায়গার দায়িত্ব নিয়েছি। ওর সময় বিপদে পড়ে গেছে, বাচ্চা ডেলিভারি হচ্ছে না, দৌড়ে চলে আসবেন হুজুরের কাছে, হুজুর তাবিজটা লিখে দেবে। ইজা সামাউন সাক্কাত ওয়াজিনাত লিরাব্বিহা হুক্কাত ওয়া ইজাল আরদু মুদ্দাত ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। পেটে যা আছে জানি বাড়ি চলে যাবে। এই ওর সময় বিপদে পড়ছেন, আমরা সেই বিপদ উদ্ধারে পানি পড়ার জন্য বসে তাই মসজিদে। 2 নম্বরে মরণে, মরার সময় কলেমা নসিব হচ্ছে না, জীবন ভরে দুনিয়া নিয়ে কামলা কামলি করছেন, মরার সময় ছেলের কাব্বা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। বাপে কয় কোন জমি বিক্রি হবে? জমি কিনতে কিনতে জমির নিচা হয়ে গেছে। কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কোন জমি বিক্রি হবে? দৌড়ে গেছে হুজুর কাছে, হুজুর আমার আব্বা তো কলেমা পড়তে পারতেছে না, এ মরার সময় জমি কেনার ধান্দা করতেছে। হুজুর রাইছে 5-6 জন কোরআন শরীফ নিয়ে গিরিয়ে বইছে, সূরা ইয়াসিন তিলাওয়াত করলে শয়তান চলে গেছে। বুড়ো রেখেছে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বুড়ো পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরার সময় বিপদে পড়ছে, এই বিপদ উদ্ধার করার জন্য আমরা আবার মরার পরে কবর আযাব শুরু হলো কিনা দুশ্চিন্তায় আছো। তোমার ছেলে মেয়েরা উপরে থাইকা আলেম উলামারে ডাইকা কোরআন শরীফ পড়ায় খতম পড়ায় দেবে, আল্লাহর রহমতে কবর আযাব মাফ হয়ে যাবে। আমরা তোমার অনে মরণে 2 জায়গা আছি, জোড়নে আমরা আছি, 2টারে জোড়াই দেব, সুন্দর সুন্নতি তরিকায় বিয়ে করাই দেব। আমরা উলামায়ে কেরাম যদি না থাকি তাহলে বিয়ে পড়াবে কিনা? আর বিয়ে যদি না পড়ায় আকাম করতে কেউ বসে থাকবে না। দেশটা জারুর সন্তানের হারামজাদা জারিউর বাচ্চায় ভরে যাবে। দেশটাকে জারিউর বাচ্চার হারামজাদা থেকে বাঁচানোর জন্য সুন্দর সুন্নতি তরিকায় বিয়ে লাগবে। এই বিয়েটা আমরা পড়াই দেব। আমরা এই জায়গায় ডিউটি পালন করতেছি। 4 নম্বরে অনে মরণে জোড়নে খোলনে আবার 2টা আকাম করে মারামারি করে গঞ্জাম বাঁধায় তালাক দিয়া দিয়ে করছো। তালাক দিয়া বউ নিয়ে আবার ঘর সংসার করতেছো। তালাক দিয়া বউ নিয়ে ঘর সংসার করলে জিনা হবে, ওই ঘরে যে সন্তান হবে তা হবে জারুর সন্তান হারামজাদা। আমরা জানতে পারলে সেইটারে সুন্দর করে ফতোয়া দিয়া 2টারে স্বাভাবিক করার চেষ্টা করব। যদি অরিজিনাল তালাক হয়েই যায় তাহলে 2টাকে বিচ্ছিন্ন করে দেব। আর যদি কোনোভাবে কোনো সুযোগ থাকে মিলাই দেওয়ার কোনো ফাঁক থাকে, সেই ফাঁক দিয়ে আবার 2 জনের জোড়াই দেব। এইটাই হলো আমাদের কাজ। আমরা এই 4 জায়গা আছি, আমরা বেশি দূরে যাইতে চাই না, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা একেবারে ফতে ফেলে নেবানাই নাই। এরাও অযোগ্য মূর্খ না, লেখাপড়া জানে। আপনারা কয় লাইন জেনারেল পড়েন, মাদ্রাসায় আসেন, দেখবেন উলামায়ে কেরামের কিতাবাদি দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। হাজার 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 মুফতি আব্দুল মালিক সাহেব, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেবের লাইব্রেরিতে আমি শুনেছি তার 3 কোটি টাকার কিতাব আছে। এরপরও তার তৃপ্তি হয় না, না পয়সার অভাবে মন মতো কিতাব কিনতে পারলাম না। কয়খান কিতাব কয় জেনারেলের বাড়ি আছে, কয়খান কিতাব মুখস্থ করে আছেন। ঠাট্টা ব্যঙ্গ করে উলামায়ে কেরামের সাথে দূরত্ব সৃষ্টি করবেন না, মোহাব্বত রাখবেন, একদিন কাজে লাগবে। মোহাব্বত করবেন, একদিন কাজে। আল্লাহ, মহিলাদের দিক আমি যাব না, মহিলাদের দিক তো মহিলারা থাকবে, আমি ওর দিক যাবো কি? মহিলারা মহিলাকে জায়গায় থাক। 2 নম্বর হলো ওয়াল জোর মিনাস সুলতান। কি বলে যখন মানুষের দুনিয়ার মসজিদ মাদ্রাসাকে বাদ দিয়ে দুনিয়ার প্রতিষ্ঠানকে বড় করার চেষ্টা করবে, এইটার পিছনে দান অনুদান করাকে ক্রেডিটের বিষয় মনে করবে। 2 নম্বর অন্যায়। মনে আছে ওই 4 গজবের 3 অন্যায়। 2 নম্বর অন্যায় হলো ধর্মীয় প্রতিষ্ঠানকে বাদ দিয়ে তারা দুনিয়ার প্রতিষ্ঠানকে প্রাধান্য দেবে। 3 নম্বর গজব হলো ওয়াতানাকাহু আলা জামঈদ দারাহিম। মুসলমানরা বিয়ে করবে পয়সার লোভে, বিয়ে করবে পয়সার লোভে। মুরব্বীরা সাক্ষী দেন, আগে আপনাদের মুরব্বী আব্বা যারা চলে গেছে বাপদাদারা, তাদের খবর নিয়ে দেখেন, উনরা বিয়ে করলে সেই সময় শ্বশুর বাড়ি পণ দিয়ে বিয়ে করা লাগতো।
ঘর একখান দিয়ে টাকা নগদ দিয়ে বউ আনা লাগতো, ঠিক না? এখন সম্পূর্ণ উল্টে গেছে। এখন সেইটা এই পণ দেওয়ার মানেই হলো দেনমোহরের টাকা। দেনমোহরের টাকা নগদ প্রেজেন্ট দিয়ে তারপরে বউ আনা লাগতো, আর এখন গেছে উল্টে। এই উল্টার কারণই হলো মহিলারা নিজেদের দাম নিজেরা কমাইছে। মহিলারা নিজেদের দাম, আমি বলি সারা বাংলাদেশে সব মহিলা যদি 100% পর্দা করে, 100% পর্দা করে, আল্লাহর কসম মিথ্যাবাদী হব না ইনশাআল্লাহ। তখন কোন ছেলে যদি কোনো মেয়েকে বিবাহের উপলক্ষে দেখতে যায়, এ তো রাস্তাঘাটে কোনো মেয়ে দেখে না, শুধু তার মা বোনদেরকে যা দেখে। যেই 14 জনের সাথে বিয়ে হারাম সেই 14 জনকে দেখে, তার বাইরে কোনো মহিলা আছে কিনা সে জানেই না। একটা মহিলাকে হঠাৎ দেখালে সে মনে করবে এর চেয়ে সুন্দরী আর হয় না, ওইটার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। বলবে আব্বা আমি থাকি, আপনি বাড়ি যান, টাকা পয়সা নিয়েছেন, তুই গেলি থাকবে না, একবারে নিয়ে যাই, ঠিক না? কিন্তু মেয়েরা এলাই দিছে গা, রাস্তাঘাটে যেখানে সেখানে হাজার হাজার, পার্কে পার্কে, স্কুল কলেজ ইউনিভার্সিটি গার্মেন্টস সব জায়গায় মহিলা পঙ্গপালের মতো উঠতেছে। গাড়ির ভিতরে যদি 50 জন যাত্রী হয়, তার ভিতরে দেখবেন আমার বিশ্বাস 30 জন মহিলা আর 20 জন পুরুষ। ব্যানেও যদি দেখেন 4 জন বসা, তার ভিতরে 3 জন মহিলা 1 জন পুরুষ। ওয়াজ শুনতে আসেন, আপনারা আর কয়জন আছেন খুঁজে দেন আশেপাশে কি পরিবার, এর থেকে 4 গুণ মহিলা বসছে। সব জায়গা ভালো কাজও মহিলা, মন্দ কাজও সব জায়গায় মহিলা পঙ্গপালের মতো ছুটতেছে। মহিলারা নিজেদের দাম নিজেরা কমাইছে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলি, যদি মহিলা আজও এখন 100% পর্দার ভিতরে এসে যায়, 100% পর্দার ভিতরে এসে যায়, আল্লাহর কসম ইনশাআল্লাহ আগের মতো সেই রকম মহিলাদেরকে বিয়ের জন্য দেনমোহর ক্যাশ দিয়ে বিয়ে করে আনা লাগবে। এখন উল্টে গেছে, আগে বিয়ে করতো ছেলেরা, মহিলারা বিয়ে বসতো। বাসা এরকম না? মেয়েরা বিয়ে বসে আর ছেলেরা বিয়ে করে। এখন উল্টে গেছে। এখন কোন মেয়ের কাছে যদি জিজ্ঞেস করেন তোর শ্বশুর বাড়ি কোন জায়গা, কারণ এখনো বিয়ে করি নেই, মা এটা বিয়ে করি নেই এখনো। ও যে ছেলেরা বিয়ে করবে সে ছেলে পাচ্ছে না, কই যে ও বিয়ে করি নেই। ওরা বিয়ে করে আর পুরুষে বিয়ে বসে। বাস্তবতাই যে বিয়ে করে তার একটা প্রশাসনিক পাওয়ার থাকে, তার একটা ক্ষমতা থাকে। পুরুষে বিয়ে করে তার একটা ক্ষমতা, আল্লাহ নিজে বলেন রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে আমি নারীদের উপরে ক্ষমতা দিয়েছি। এই ক্ষমতা তারা প্রয়োগ করে স্ত্রীদের উপরে। কিন্তু যে মহিলারা বিয়ে করে আর পুরুষে বিয়ে বসে, এই জন্য সম্পূর্ণ কায়দা বায়দা উল্টে গেছে। আর মহিলারা বাজার করতে যায় ব্যাগ ভরে টাকা নিয়ে, পুরুষ যায় তার সাথে কুলিগিরি করতে, বাজার করে করে ওর গাড়ে দেয় আর ও গাদা বয়ে নিয়ে আসে। দেখছেন না? বাজারে গেছে বউর সাথে স্বামী যাইয়া বাজার করতে, ঈদ বাজার, হ্যাঁ স্বামী কইতেছে বউরে যে একটা লুঙ্গি কিনে দেওয়া যায়, ভয়তে কাঁপতেছে, সাহস করে একটা লুঙ্গি কিনে দেওয়া যায়। বউতি ধমক দিচ্ছে, কেন কত বছর একটা কিনে দিলাম না, যদি বেশি প্রয়োজন আমার ছায়া পড়বা, ছায়া। কামাই করে পুরুষ, ক্যাশিয়ার হয় বউ, আর স্বামী হয় কুলুর বলদ। পাল্টে গেছে না সব? কারণ কি? মহিলারা বিয়ে করে, পুরুষরা বিয়ে বসে। সাবধান থাকবেন আমার মা বোনরা। আসন্ন রমজান মাস, রমজান মাস উপলক্ষে দু একটা কথা। সামনে রমজান মাসে হুজুর বলেন কামিন সাইমিন লাইসা মিন সিয়ামি ইল্লা যামা, হাজার হাজার রোজাদার রোজা রাখবে, একটা নেকিও পাবে না, পুরুষও পাবে না, নারীরাও পাবে না। এমন পুরুষ নারী বহুত আছে যারা রোজা রেখে রোজার কোনো প্রতিদান পাবে না। তারা কারা? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মানহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর রোজা রেখে রোজার প্রতিদান পাবে না তারা কারা? হুজুর বলেন পুরুষ নারী সকলে মিলে সম্মিলিত একটা বক্তব্য, সেটা হলো ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, রোজা ঠিক রাখে কিন্তু রোজা রেখে আবার নামাজ পড়ে না। এরা মুসলমান আছে না নাই? রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। ওক্তীয় নামাজ পড়লেও তারাবির নামাজ পড়ে না। তারাবির সময় ওটা হাত পায়ে বল থাকে না, গলার সময় ইফতার খেয়ে জায়গায় গোড়ই পড়ে। এরপরে যদি কয়ে চলো নামাজ পড়ে, কথা কই না, রোজা ছিলাম, ওর সাথে কথাই বলা যায় না, খুব দাম বাড়িয়ে গেছে, রোজা ছিল, খাইয়ে দিয়ে গোড়ই রয়েছে। এরপরে ইশারা দেয় চল উঠে চল নামাজ পড়েছে, কথা বলিও না, রোজা ছিলাম, কালকে থাকতে হবে না, আজকে ছিল আর আগামীকাল থাকতে হবে, এর প্রস্তুতিমূলক নামাজ পড়া যাবে না। মহিলারা রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। এজন্য হুজুর জানেন যে মহিলারা নামাজে রোজায় পাকা, নামাজে ঢিলে। হুজুর এজন্য বলছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, মহিলাদের জান্নাতের 8টা দরজা খোলার জন্য 4টি আমল, সহজ 4টি আমল। 1 নম্বরে নামাজ পড়বা যথাযথ মতো।
মহিলারা ওয়াক্ত মতো নামাজ খুব কমই পড়ে, বেশিরভাগ মহিলারা ঢিলে একেবারে যে রক্তে যে নামাজ পড়ে, আবার কাজাও করে খুব বেশি, 2-3 ওয়াক্তরে একসাথে গুছাই একবারে পড়ে। এটি হবে না ওয়াক্ত মতো নামাজ। ভালো করে মনে রাখবেন, নামাজকে যদি দুনিয়ার কাজের কারণে অথবা কোনো অলসতার কারণে ওয়াক্ত মতো না পড়ে আরাক ওয়াক্তে পড়েন, জোহরে কাজা করে আসরে পড়েন, তাহলে পড়ে দেওয়ার পরেও আপনাকে 2,88,00,000 বছর জাহান্নামে পোড়া লাগবে। এইটা কেন? এইটা হলো তুমি কেন জাগতিক কাজে প্রাধান্য দিয়া ওয়াক্ত মতো নামাজ না পড়ে নামাজে তুমি কাজা কেন করলে, এই অন্যের শাস্তি। আর যদি নামাজ মোটেই না পড়ে, ছুটে গেছে তো গেছেই, চলে গেছে, পড়েই না, তাহলে এর এক ওয়াক্তের বিনিময়ে 80 হুকবা, এক হুকবা সমান 2,88,00,000 বছর, আর 80 হুকবা সমান 230,40,00,000 বছর এক ওয়াক্তের বিনিময়ে জাহান্নামে পোড়া লাগবে। মহিলা আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখেন। ওয়া সামাত শাহরাহা, রমজানে মহিলা যদি রোজাগুলো সঠিকভাবে রাখে। নফল রোজা রাখার গুরু শবে বরাত কবে, আইএমবিস কবে, শবে মিরাজের রোজা কবে, এগুলো সারা বছর পরে টুকায় রাখবে। রমজানের ভিতরে ঢুকলি সেই সময় নানান রোগ, এ সমস্যা সে সমস্যা, শরীর খারাপ, মন খারাপ, ইডা খারাপ, ওডা খারাপ, এই কয়েকে রোজা নষ্ট করে ফেলে। শারীরিক সমস্যার কারণে 3 দিন রোজা নষ্ট হয়েছে, 3 দিন মার গেছে, এই সাথে সাথে আরো 3-4 দিনও রোজা থাকে না। কি হয়েছে? শরীর খারাপ। অথচ 1000 বছর নফল রোজা রাখলে যাই নাকি একটা ফরজ রোজার দাম আল্লাহর কাছে তার চাইতে বেশি। অসামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা, রমজান মাসে এমনি সময় সার্বিকভাবে মহিলারা স্বামীর বৈধ হুকুমের অনুসরণ করা, স্বামীর বৈধ হুকুমগুলো মেনে নেওয়া, অবৈধ কোনো হুকুম মানা যাবে না। স্বামী বন্ধু বান্ধব নিয়ে এসে জাগ ধরে স্ত্রীকে বললো যে তুমি আমার বন্ধুদের একটু খানা দানা পরিবেশন করে খাও, এই কথা মানা যাবে না, এই কথা মানা যাবে না। আমার দুলোভাইয়ের সাথে একটু বেড়ায় আসো, আমার দুলোভাইয়ের সামনে আগে খাবার খাও, আমার ছোট ভাই গুলো এদেরকে খাবার তুমি দাও। ছোট ভাইয়ের বয়স কত? ছোট ভাই নাবালেক, বয়স 22 বছর। এই 22 বছরে নাবালেক ছোট ভাইরে খাবার দিতে হবে, তার সামনে যাইতে হবে। কিছু কিছু মুরব্বী আছে ছেলেরা যদি পর্দা করতে চায়, বিয়ে করার পরে তার বউরে পর্দায় রাখতে চায়, দেওর ভাসুরের সাথে দেখা করতে দিতে না চায়, স্বামীতে যদি বাধা দেয় যে আমার ভাই ছোট বড় ভাইদের সাথে তুমি দেখা করবে না, খাস পর্দা করায়, মুরব্বীরাও ওই ছেলেটার পর প্রেসার ক্রিয়েট, বউ খালি ওর আছে না নাই? এই নিয়ে পারিবারিক ভাবে গ্যাঞ্জাম। আমার ছেলে পেলেকে যদি তোর বউ ভাত বেরিয়ে না দিতে পারে, সামনে যাইতে না পারে, তাহলে অমন বড় আমার দরকার, তুইও সার, তোরও তেজ্য পুত্র, তোর বউও তেজ্য কন্যা করে দে, গোষ্ঠী শুদ্ধ বাদ দিয়ে দেয়। এই সমস্ত বুড়োগুলো শয়তানের গুরু, এই বুড়োকে কন্ট্রোল হতে হবে। সাবধান, কোন ছেলে বউ যদি পর্দা করতে চায় সহযোগিতা করবেন, অবশ্যই সহযোগিতা করবেন। স্বামীর বৈধ হুকুমগুলো মানবে, কোনো অবৈধ হুকুম মানা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি হয় এমন কোন কাজ মানুষের আনুগত্য স্বীকার করতে গিয়ে করা যাবে না। আল্লাহর নাফরমানি করে মানুষকে খুশি করা যাবে না। 3 নম্বর 4 নম্বর ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্ব কন্ট্রোল করবে, শুধু ফরজ না, লজ্জাস্থান না, সতীত্ব কন্ট্রোল করবে। এদেশের এলাকার মানুষরা বেশিরভাগ বিদেশে থাকে, স্ত্রী বাড়ি থাকে, দীর্ঘদিন বিদেশে রয়েছে স্বামী, মা আপনি কন্ট্রোল করেন, বোন তোমাকে তুমি কন্ট্রোল করো, তুমি একটু মুজাহাদা করো, একটু ধৈর্য ধারণ করো, স্বামীর অপেক্ষা করো, তুমি অন্যায়ভাবে কিছু করো না। যদি তুমি অন্যায়ভাবে কিছু করো, তাহলে আল্লাহর নবী বলেন আমি তোমার মতো জেনাখোর ব্যভিচারিণী মহিলাকে জাহান্নামের ভিতরে বিভিন্ন অবস্থায় শাস্তিতে দেখে আসছি, বিভিন্ন অবস্থায় শাস্তিতে দেখেছি। ধৈর্য ধরো, তুমি সতীত্ব কন্ট্রোল করে চলবে, আর স্বামীর হুকুম মেনে চলবে, স্বামীকে সন্তুষ্ট রাখবে, রমজানের রোজা আর 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে ওয়াক্ত মতো, আর তারাবি নামাজ পড়বে। এর মহিলাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যাবে। আমাদের পুরুষদের সম্পর্কে হুজুর বলেন মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমানের সাথে নেকির আশায়, রমজানের রোজা হবে ঈমানের সাথে নেকির আশায়। ঈমানের সাথে কি মানে? রমজানের রোজা কার হুকুম? বিশ্বাস হয়? এটা কি নবী চাপাই দিছে? আমরা চাপাই দিছি? কার হুকুম? একথা শতভাগ বিশ্বাসের সাথে সওয়াবের আশায় রোজা রাখলে সওয়াব হয়, রোজা রাখলে সওয়াব হয়। কি সওয়াব হয়? বিশাল সওয়াব হয়। সর্বশ্রেষ্ঠ প্রতিদান হলো আল্লাহ পাক নিজেই বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য রেখেছো, এর প্রতিদান আমি নিজ হাতে তোমাকে দেব। সমস্ত রোজাদারদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বসাইয়া, জান্নাতের একটা পার্কে বসাইয়া নিজ হাতে জান্নাতি মাছের কলিজা ভুনা আর জান্নাতি রুটি দিয়ে লুকমা বানাইয়া সমস্ত রোজাদারের মুখে আল্লাহ তাআলা উঠে খাওয়াবেন।
এই ফজিলতের আশায় আমি রোজা রাখি। নবী পাক বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই লোকটার জীবনে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা রমজানে ক্ষমা করে দেবেন। আরেকটা আমল সাথে রাখবে, আরেকটা আমল লাগবে, সেটা হলো আমান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা। কামা কিয়াম, এই কিয়ামের মানে হলো তারাবির নামাজ। যে ব্যক্তি রমজান মাসে নিয়মিত তারাবির নামাজ পড়ে ওই লোকটার আমলনামায় কোনো গুনাহ থাকে না। পুরুষরা রমজান ভরে রোজা রাইখা নামাজ পড়া ঈদুল ফিতরের দিন ঈদগাহে যে ঈদের নামাজ পড়ে বাড়ি আসে, কাজাও মিন ওয়ালাদাতুহু, নবী পাক বলেন কেমন যেন তাকে আজকে তার মা নবজাতক বাচ্চা হিসেবে ডেলিভারি করলো। নবজাতক বাচ্চার আমলনামায় যেমন গুনাহ থাকে না, ওই লোকটার আমলনামায় কোনো গুনাহ থাকে না, বেগুনাহ মাসুম হইয়া যায়। আর মহিলারা ঈদগাহে যাবে না, মহিলারা ঈদগাহে যাবে না, মহিলাদের ঈদের নামাজ নাই, মহিলাদের জুমার নামাজ নাই, মহিলাদের জানাজার নামাজ পড়া লাগে না, মহিলারা এই সব কঠিন এই সমস্ত ইবাদতের থেকে মুক্ত। শুধু রমজানের রোজা আর 5 ওয়াক্ত নামাজ আর তারাবির নামাজ। আরেকটা কাজ করতে হবে, হুজুর বলেন বহুত রোজাদার তাদের আমলনামায় কোনো রোজায় নেকি হয় না। তারা কারা? ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, নামাজ রোজা রাখে নামাজ পড়ে না। ইয়াসুমনা ওয়ালা ইউসাল্লিনা, মহিলা রোজা রাখে নামাজ পড়ে না। ইয়াসুমনা ওয়ালা ইস্তাতিরনা, মহিলা রোজা রাখে অথচ পর্দা করে না। এই তো রোজা শুরু হলো, বিদেশি টাকা আসবে, স্বামীরা পাঠায় দেবে, কে ব্যাগ করে ভ্যানিটি ব্যাগ ভরিয়ে নিয়ে রাজৈর বাজার, মাদারীপুর বাজার, বড় বড় বাজার, তার চেয়ে যদি ভালো পয়সায় চলে যাবে ঢাকা নিউ মার্কেট ইনশাআল্লাহ। নাকি খেয়া পার হয়ে চলে যাবো, তো খেয়া তো পার হওয়া লাগে না, ব্রিজ পার। এই যে বাজারে যাইয়া মহিলারা রমজানে সারাটা রমজান ঈদ বাজারে দেখবেন কি ভিড় মহিলাদের। আপনার পুরুষরাও বাজারে যে দোকানে সিট পাবেন না, মহিলাদের কেনুর গুতে আপনার শরীর চলে আসতে হবে। হ্যাঁ, এই যে বাজারে যাইয়া মহিলারা রোজা নষ্ট করতেছেন, হুজুর বলেন ইয়াসুমনা ওয়ালা ইস্তাতিরনা, মহিলা রোজা রাখে কিন্তু পর্দা করে না। এই মহিলার আমলনামায় রোজার কোনো বিনিময় দেওয়া হবে না, কোনো নেকি হবে না। ইয়াসুমুন ওয়ালা ইস্তানিবুনাল হালাল আনিল হারাম, ওই সকল মানুষের রোজার বিনিময় কিচ্ছু পাবে না যারা রোজা রাখে অথচ হালাল হারাম বাছাই করে খায় না, যা পায় তাই খায়। সুদিয়ে টাকা, ঘুষিয়ে টাকা, ব্যারাকের টাকা, গ্রামীণ ব্যাংকের টাকা, বিভিন্ন হারাম প্রতিষ্ঠানে চাকরি করে সেখান থেকে টাকা, চোরা টাকা, ডাকাতি করা টাকা, জাতির হক মারিয়ে দেওয়া টাকা। বড় বড় ধনী লোকরা তাদের আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য কিভাবে দেশে জানি না, সরকারি চাকরি বাকরি করে বেতন পায় 25-30 হাজার 50 হাজার টাকা, অথচ রমজান মাসে ইফতারি খাবে 1-1.5 লাখ টাকা। এই টাকা কোত্থেকে আসে, কোত্থেকে পাইলেন? আপনার অ্যাকাউন্টে আল্লাহ তাআলা আসমান থেকে আলাদা ঢুকাইতেছে। হারাম টাকা খাইয়ে রোজা রাখলে, নামাজ পড়লে এর 1 মিনিটও কবুল হয় না, একবার তাকবীর আল্লাহ কবুল করে না। আল্লাহ তাআলা আমাদেরকে সব হক আদায় করে ইবাদত করা তৌফিক দান করে। মাত্র 4-5-6 দিন আছে রমজানের, এর মধ্যে এখানে যারা আছি মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না? এই জন্য আমরা একটু দোয়া পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের পূর্ণ বরকত আমাদেরকে দান করো, মেহেরবানি করে আমাদেরকে রমজান মাসে পৌঁছাই দিও। মা বোনরা খুব সতর্ক থাকবেন, একটু কন্ট্রোল হয়ে যান। যদি সারা বাংলাদেশের নারী আর পুরুষ নামাজি হয়ে যাইতো, একটা চিল্লা 40টা দিন নারীরা যদি পর্দার ভিতরে এসে যেত, আমার বিশ্বাস আসমান থেকে খাস রহমত নাজিল হতো। কোন কারণে, কতটুকু আপনার আল্লাহরা দিয়েছেন তা আমি জানি না, কতটুকু আল্লাহ পাইছে আপনাদের থেকে। দেখেন এই বছর কয়দিনের ভিতরে বাংলাদেশের ফসলের অবস্থা সারা বাংলাদেশে ভালো হয়ে গেছে, সারা বাংলাদেশে ভালো হয়েছে। কোন কারণে আল্লাহ খুশি হয়েছে তা আল্লাহই ভালো জানে। আরো যদি ভালো হয়ে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ রহমত বরকত আরো বেশি পাবো আশা করি। আল্লাহ পাক আমাদের কবুল করুক, সবাই বলে আমিন। ঈশার নামাজ হবে না? আগে ঈশার নামাজ হবে, তারপরে আবার 2 জন বক্তা আছে, তারা কথা বলবে। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।